এক আলিমেওয়ালা কইসলা শুনছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কিতা একজন উঠে কইছে কোনো জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে, আর কোনো জায়গা আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে। যদি আত্মহত্যা করিয়া থাকে তান কিন্তু জীবনে দায়ী। গুড়ার কাছে বেশিরভাগ শয়তান যায়, এক গুঁড়ো ইলাগিয়া মাদ্রাসার ছাত্র এরার লগে শয়তান বেশি থাকে, শয়তান এরার লগে বেশি থাকে বলে এখানে মাদ্রাসা ছাত্র যদি পড়াশোনা করিয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, এই ছাত্রটায় দিনই তালিম দিব, মানুষদের নমাজের জন্য আহ্বান করব। তাই আমি তারে কোনো সুরতে যদি পড়াটারে ভঙ্গ করতাম পারে, নষ্ট করতাম পারে, শয়তান বেশিরভাগ মাদ্রাসার ছাত্র গিয়া নষ্ট করতে চায়। 2 নম্বরে চায় বালা নমাজ পড়নেওয়ালা আবিদকলর কাছে শয়তান বেশি যায়। আর 3 নম্বর হইল স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে বেশিরভাগ শয়তান গিয়া নষ্ট করতে চায়। ও 3 জায়গা শয়তান যায়। স্বামী স্ত্রী লাগাই দিতে পারে যদি বেড়াছেরা, তে তুই গরো আগুন তুলি দিল না এখন যায়। এগো বাচ্চা নষ্ট করলে কত খুশি ঘুরে বাদ রাস্তাত নিল গিয়া, আর নমাজি বালা মানুষের ফিরাই দিলে কত সমালোচনা। মানছে কইবা বড় বালা নমাজি দেখলাম, ই বেটা একটু শয়তান হয়ে গেল, খালি বাদ খাম করে ওতা করে, ও খালি চাইব বালা মানুষের কিলা নষ্ট করতো শয়তানোর খাম। শয়তানে দেখছে আদম হাওয়ারে নষ্ট করতে হইলে এই আদম আর হাওয়ারে যত সময় পর্যন্ত নষ্ট করছি না, আমি দম লইতাম না, চুক্তি সহকারে এমনভাবে চিন্তা ধারণা করলো বেহেস্তর বারাত তাকি অশ্বাস দিয়া, প্রথমে অশ্বাস দিছি, সুযোগ চাইছে। ভিন্ন ভিন্ন রাওয়ায়ত আছে, এক রাওয়ায়ত আছে সাফর সুরত দরিয়াও ঢুকি গেছি। ঢুকিয়া কইলে আদম আর হাওয়ারে তুমি তাই ব্যস্ত আসো কেমন আরাম? বলে বহুত আরামে। বলে আরও আরামে রইবাই বলে এখানে। বলে ও দিন গাছর মানে ফল খাইতা না, ডাল লইতা না, আল্লাহ নিষেধ বসলানি? বলে জি হয়। বলে খেনে কইসুন জাননি? বলে না, ইগুর ফল খাইলে ইলে অমর আর মরতায় না। বুঝবাইছুন কি জাত বুঝবাইতায়নি, ইঞ্জেকশন দিছি কইছে আর মরামরি নাই। আর 2 নম্বরে ইগুর ফল খাইলে আর বারণই নাই। কিতা কইছে? বারণীয় নাই, আর অমর আর মরথায় নাই। বুঝবাইছেন? আমার একদিন এক মানুষে উঠে কর হুজুর, ও শুনলাম মানুষের বুঝি নাবি খাইলিলে 100 বছর বাঁচা যায় বুঝি। বুঝবাইছেন? বাঁচিত করিয়া আমার কইছে আবার তো ইয়াদ করি মানুষের নাবি খাইলে বুঝিন বেশি মানুষ বাঁচন, জলদি মরেন না। আমি বলে আস্তাগফিরুল্লাহ, ইতা ভুল, আমি কোনোদিন শুনছি না, তবে ওই তো হারে হইতাম পারে না। এটা আমরার শাস্ত্রে, আমরার ইসলাম ধর্ম ইটা হুকুম নাই মানুষের নাবি কিলা খাইতাম, খাইতে পারবা। নাবি খাওয়াত গেলে তো মানুষ মারতা নানি, মানুষ মারা মহাপাপ নানি, গুনাহ কবিরা, হত্যাকারী, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। বাসিত করি সার নাবি খাই দিত, কোনো সুরত মেসাবে দলিল দেননি বলে জিও খাই নিত। বুঝবাইছে? কত বাঁচিবার আশা। এর লাগি দেখো কা ই কইছে বলে অমর আর মরতায় নাই, আর বেস্তা কি বারণই নাই। তুমি তাই ও আল্লাহ ওতার লাগি তোমার দান্ডে আটকাইয়া থইছে। বুঝবাইছেন না? ও সময় আদমে কিন্তু মানছেন না, পুরুষের কিছু দিল শক্ত থাকে, থাকেন না? না, পুরুষের কিছু দিল শক্ত থাকে। হজরতে আদমে তার অর্ডারটা ফুরাফুরি মানিয়া নিলা না। পুরুষের জেসা কথার জলদি বিশ্বাস করেন না। মহিলাদের দিলটা আল্লাহ নরম বানাইয়া দিছে, মহিলারা বড় কমল মনওয়ালা। এরারে জেসা রকম কোনো কথা কইলে অনেক সময় মহিলাদের বড় জলদি বাধ্য করা যায়। আল্লাহর বন্দেগান মহিলাদের দিল আল্লাহ নরম বানায় দিছে। মা হাওয়ার নিকটে গিয়া কইছে, হাওয়া জীবনে সুবর্ণ সুযোগ হারাইত্রায়, এই গাছর একটা বার বাহির হইয়া গিয়া ফলটা তুমি ধান খাইলাও। ও আদম রে গিয়া আবার হাওয়ায় গিয়া আরজ করলা, অগো স্বামী আবার গেতেন বুঝাইলা, রিকোয়েস্ট করলা, কইলা স্বামী বারবার যে তুষে কর বলে একটা বার চলো না গিয়া ফলগুলা খাইলাই গেলা ফল খাওয়ার। এখন পুরুষ লোক লম্বা, মহিলা লোক বাট্টি তখন নাই বাট্টি। পুরুষ এখনও তো সব লম্বা তখন, যে কোনো ফ্যামিলির দেখবা গড় স্ত্রী অকল চূড়া বাট্টি তখন। আদম কতখান লম্বা আসলা? 120 হাত। মা হাওয়া আসলা 80 হাত। এক রাওয়ায়তো আছে 60 হাত। বুঝবাইছেন? আর আদম 120 হাত। বুঝ পাইতেন? অত লম্বা আসলে আদম বুধ বাসবির আগা বাই মানে ডেইয়া যাইবা বলা না। 120 হাত দিলে বাসবির ইটা ডেইয়া যাইবা না কোন চায়
জয় জয় কত লম্বা আসলা আদম। যাই হোক কিতাবওয়ালা দেখছি গতিকে কইয়া একটি বাট্টি হইলে হইতাম পারতাম না, রাইটারে যদি লেখন ফাজিল হইতাম পারতাম না। 120 হাত নিজে দেখছি কিতাব, যার কারণে বিশেষ করিয়া ও আদম তাকি মা হাওয়া বাট্টি গাছর ফল ফলাত গেছন, ফল ফাটতে সময় উপরে দিয়ে হাত তোলা লাগে না না লাগে। হজরতে আদমে নিজ হাতে ফল ফাড়া আরম্ভ করছেন, ফলের মধ্যে হাত দিছন, দিতে সময় তাই ফাড়ি লাইছন লম্বা মানুষ। মা হাওয়া তো কিছু বাট্টি মানুষ, ফাড়িতে সময় আমাদের দেশের মা বোনরা দেখবায় বিভিন্ন গাছের ফল ফাড়ক্কা ফুল ফাড়ক্কা উড়ি ফাড়িবার দিনও দেখবায় উড়ি কোনো সময় ফাড়ন, ফাড়তে সময় দেখবা মা বোনদের মাথার কাপড় সরি যায়, ফড়েন না না। আমরাও দেখছি মাছ আছে উড়ি ফাড়িতে একটা কাপড় পড়ি গেছি, আবার ঠান দি তুলডা ওলা তুলয় হাসাও কাপড় পড়ে সিংলাত লাগিয়ে এমনিও পড়ি যায়। এই সময় মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফল ফাড়িতে সময় হাত বাড়াইছন, হাতের খনি পর্যন্ত বাইর হইল। 2 নম্বরে উপর দিকে চাইছন, মাথার কাপড় পড়ে গেল। 3 নম্বরে চেহারাটা তান ফুরাফুরি প্রকাশ্য হয়ে গেল, বাসি গেল। আর ডিগি দিতে সময় কাপড় উপরে দি উঠিছে, টকনু পর্যন্ত ভাওর বাইর হয়ে গেল। আল্লাহ জানাইলা ও আদম জানিয়া রাখিও, মা হাওয়ার যতটুক অংশ গাছর ফল বাড়িতে সময় বাইর হইছে ততটুক জায়গা আদম তোমাদের গড় থাকি যত আওলা দখল জন্ম নিবা কিয়ামতের আগ পর্যন্ত আমার ইবাদত বন্দেগি করতে সময় সেই জায়গাগুলা দইয়া আমারে ডাকা লাগবো। এর লাগে ও মা হাওয়ার এই জায়গাগুলা বাহির হইছিল গতিকে এই জায়গাগুলা আমরা নমাজর আগে কি করি, আমরা অজুর সময় দইয়া থাকি। ও তাকি আইছে বলে উজুর মাঝে 4 ফরজ। হাত ধোয়া লাগেন না না খনি পর্যন্ত, মুখ ধোয়া লাগেন না না মুখ ধোয়া লাগে। এরপরে আপনার মাথা মুছে হও যেন খাবল শসলো ও মাথা এগু মুছে খরা লাগে। আর টকনু পর্যন্ত দোয়া আইছে, মানে ডিগি দিলে দেখুন জানি এমনি খাবড় উপরে দিয়ে উঠে নেন কিছু উঠি যায়। ও হইল 4 ফরজ। ও 4টা অংশ আমরা দোয়াও লাগে। মা হাওয়ায় খানো বুল কষলা বুধ বাইতে হ্যাঁ তুড়া এক বেড়া হয়েছিল, খালি ফল বাড়িতে ডিগি দিছিলা। আর ও ডিগি দেওয়ার কারণে যেটা অংশ বাইর হয়েছিল ও আমরা সারা এখন আবহাওয়া দইয়া ভাগ হইয়া গিয়া নামাজ পড়া লাগে বুধবাইতরাই। যার জন্য আল্লাহর বন্দেগান বুল হইতা কি আইলো আমরা বুলি যাই, আদমর বুল হয় না বুল হয়ে যায়। মেসাবরে দাওয়াত দিছন শাবান চান্দ গণ গণ দাওয়াত থাকে আপনার ইমাম সাব এলা দাওয়াত থাকে না কিছু। আখতা ব্যতিক্রম এক বাড়ি মাদানে দাওয়াত বুলি গেছন গিয়া বুলটা আইলো হইতা গিয়া। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন একজন নবীর সঙ্গে দেখা হইল, যার নাম হইয়া থাকছে গিয়া হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ই দেখো এটা আবার কিতাবও আনছে রূহ জগতর মান, মানে দাউদ নবীর তাই শুনছন তান সম্পর্কে জানিয়া হইল অত সুন্দর নবীন। বয়স কত আল্লাহ কইলা তান বয়স মাত্র 60 বছর। কত বছর? 60 বছর। আদমর বয়স হইল গিয়া 1000 বছর বুধবাইতরাই। যেই দিন আদমর 940 বছর পূর্ণ হয়ে গেল গিয়া, 960 বছর পূর্ণ হয়ে গেছে গিয়া, হজরতে আদমর কাছে আজরাইল গিয়া হাজির। বলে খেনে হাজির হয়ে গেলা। ও সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরে আল্লাহ এই নবীর কত কম বয়স দান করছ, মাত্র হইল গিয়া বয়স 60 বছর। আমার বয়স তাকে আমি 40 বছর দিলাইলাম। তানোর বয়স কত হয়েছে এখন? 100 হল নানি। আর 1000 তাকে আদমর 40 কমি গেলে 960 বছর। 960 আজরাইল গিয়া হাজির। আদমে উঠিয়া কই না আমার হিসাব আছে, 1000 বছর পূর্ণ না পূর্ণ হইছে না, তুমি আমার জান নেওয়া তাইলে রে আজরাইল। কারণ কি বুঝলাম না। বলে না না আল্লাহ অর্ডার করে দিছ তোমার হায়াত শেষ হয়ে গেছে গিয়া। বলে না আল্লাহরে জানাও। আজরাইলে কইলে আল্লাহ আদম এখন আরো 40 বছর বাকি রইছে। আল্লাহ জানাইলা হে আদম তুমি 40 বছর অমুকরে দান করে লাইলা মনে আসেনি? বলে না। বলে আল্লাহ আমি ভুলি গেছি গিয়া। বলে আচ্ছা যাও ভুলি গেছো নি? বলে হা। বলে হজরতে আদমে ও দিন বুলিশলা গতিকে আইজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তান সন্তান হল ওলা মাঝে মধ্যে বুলিবা। ভুলই নাই, ভুল হয় না মাঝে মাঝে ভাউরি লাই আমরা কইলে। হয়
বুলি যাই বেড়া মসজিদর টেকা ধরাই আনলে মাঝে মাঝে বুলি যাই না আমরা হেরে হারি জি হয় ইগুন বুলি যাই না দোকানদারের কাছে 7,000 টাকা 5,000 টাকা এগুলো বুলি দিতাম না জি না ইটা আউরি মাত বুঝতে ইটা বলিবার কথা না মনও আছে মসজিদও 7,000 দোকানও 5,000 তা মনও আছে কিন্তু গুলো ভুল খোয়া যায় না যাই হোক বিশেষ করিয়া আল্লাহ কইলা আদম তুমি যেহেতু একজন রে মায়া খসলায় তোমার হায়াতটা কি তুমি 40 বছর দান করার কারণে আমি আল্লাহ তোমারে কি করলাম আর ক্ষমাইয়ার না তোমারে আরো 40 বছর বোনাস দিলাইলাম গিয়া জানিয়া রাখিও আদম দুনিয়ার জমিনত কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে যদি ওলা মানুষে যদি ইহসান করে কোনো মানুষের যদি মায়া করে আমি আল্লাহর যাতে দয়া করিয়া আদম তোমার যে হায়াত বাড়াইয়া দিছি ওলা আমি আল্লাহর যাতে বন্দারে জমিন ওলার কয়দিন হায়াত বাড়াইয়া দিলাই সুবহানাল্লাহ বুঝবইছেন নিবে আল্লাহ বলে আদম তুমি ইহসান করছলাই একজনের হায়াত বাড়াইয়া দিছলাই বালা করছলাই তোমারে আরো 40 বোনাস দান করে দিছি হাজির তো এই কান জানিয়া রাখিও তুমি যে ইহসান করছো তোমার আওলাদ হলে কিয়ামতের আগ পর্যন্ত যদি ওলা আরেক ইনসান দে আরেক বাইরে যদি সে সাহায্য করে টেকা দিও কোনো ব্যবহারে হোক তে আমি আল্লাহ তারে ওলা সাহায্য করমু বালা কাম করলে তার হায়াত আরো কিছু বাড়াইয়া দিলে সুবহানাল্লাহ এর লাগি বালা কাম করলে হায়াত বাড়ে বালা কাম করলে হায়াত বাড়ে কইবা জি না বালা বালা মানুষ মরি যাইত্রা সারা সাড়ি যাইত্রা ওলা কইতা পারো না বালা মানুষ মরি যাইত্রা সাড়ি যাইত্রা জি না প্রকৃত বালা মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দে মানুষে দোয়া করেন বালা কামর খাতিরে আল্লাহ হায়াত বাড়ায় বালা যদি জমিন মানুষে যদি খেদমত করিয়া যায় আল্লাহ তার হায়াত ফাড়া থাকলে বিপদ ঘাটে হায়াত বাড়ে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান আদম রে আল্লাহ যেহেতু জানাইয়া দিছন এর জন্য হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালাম দুইজনে একটা ভুল করার কারণে আদম ও হাওয়া দুইজন দুই জায়গার মধ্যে আল্লাহ রাখছন একা দাঁড়ে 350 বছর আদম ও হাওয়ায় খান দিলাম একটা ভুলের কারণে আদম হাওয়ায় 350 বছর লাগাতার খান দিলাম যার জন্য আমরা স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে আমরা যারা আছি যদি কোনো স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে বড় ধরনের যদি ভুল হইয়া থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জমিন খান্দাইতে পারেন নতুবা দুইজনরে দুই জায়গা আলাদা করিয়া রাখতে পারেন নতুবা স্বামীর আল্লাহ চিনাইয়া নিতে পারেন মহিলার আল্লাহ খান্দাইতে পারেন নতুবা স্ত্রীর আল্লাহ চিনাইয়া নিতে পারেন স্বামীর আল্লাহ খান্দাইতে পারেন এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে একটা ভুলের কারণে একাধারে 350 বছর আদম ও হাওয়ায় খান দিলাম 350 বছর খান দিছ যাই হোক এর জন্য বিশেষ করিয়া ঔত্তা কি মোহর আইল ঔত্তা কি স্বামী স্ত্রী আইল বিবাহ আইসি আদম এবং হাওয়া দুইজন থাকি যার জন্য বিশেষ করিয়া একটা আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যে আয়াত পড়েছি এই আয়াতটা কোন সময় পড়া হয় জানিয়া রাখবা ইনো যত আসুন গার্জেন টকলল কেউ ছেলে সন্তান মেয়ে সন্তান মালা ভাইজন মা বাবার উপরে দায়িত্ব থাকছে গিয়ে সন্তান হলর কয়েকটা দায়িত্ব আছে সব হইলে সময় লাগবে এর মধ্যে একটা হইল দায়িত্ব আওলাদ যখন উপযুক্ত হয়ে যাইব গিয়া ছেলে সন্তান মেয়ে সন্তান রে সময় মতো বিবাহ দিলাইতা দেরি করতে না রাসূলুল্লাহ ফরমান যখন কোনো মানুষ মারা যাইব দেরি করিও না দফন হইলাইও আর ছেলে বা মেয়ে সন্তান হলরে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি তার বিবাহ দিলাইও দেরি করিও না এখন একটা প্রশ্ন জাগে মেয়ে সন্তান হলর বয়স 18 বছর পূর্ণ না হইলে বিবাহ হইতো না বিবাহ হইব এখন ভারত আইনত দণ্ডনীয় না আইন আছে আইন লঙ্ঘন করতাম পারমুনি বলে জিরা আমার ধারণায় সেটা ভালো হয়েছে একজন মেয়ে সন্তানে 18 বছর পর্যন্ত যদি বাবার দায়িত্বে থাকে বিবাহ যদি দেন না তাহলে মেয়েটা কমাস কম হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারবো শিক্ষার যোগ্যতাও বাড়িল আগে 14-15 বছর মেয়ে সন্তান হলর বিবাহ দেওয়া হইতো না 15-16 প্রায় বিবাহ হয়েছে হ্যাঁ সরকারে যেটা আইন করছে এটা আইন মানা আমরা দেশের মানুষের লাগি জরুরিটা মানিয়া নিতাম
যে আইন করবা দেশের বাদশায় দেশের সরকার এটা মানিয়ে আমরা নিতাম, বাধ্যতামূলক আমরা প্রত্যেকে মানতে লাগবো। এখন ছেলে সন্তানগুলোরে হক্কা চাই উপযুক্ত ওই গেছে গিয়ে বিবাহ দিলাই তানি বলে না, বলে ছেলেটার বিবাহ দিতে হইলে আরো কিছু সময় আপনার খাটাইতে লাগি। বলে খানে ছেলে যদি 18 হয়ে গেছে বিবাহ দিলাই তানি দিতে পারবা, আপনার লাগি আমার লাগি জায়েজ আছে, দেন না খানে। ছেলে যত সময় পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াইছে না, রুজি রোজগারের পথ পাইছে না, টাকা পয়সা ইনকাম করা শিখছে না, টাকার একটা লাইন পাইছে না, অত সময় পর্যন্ত সেই ছেলেটারে বিবাহ দেওয়ার মা এবং বাবা যাইনি হয়ে যায়। বলে জি না, যাই না। বলে খেনে যাই না, বলে ছেলেটা কিছু রুজি রোজগার লাইন ধরো। কারণ কিতা আগে এক সময় আসলো, আমরা ছোটোবেলা দেখছি 92, 94, 96 ও সময়ের কথা হইয়ার মানছে আগে জামাই দেখাত গেলে খালি কইতা ফেইন আসেনি দেখিও, কেমন বড় ফেইনকু কই হয় বুঝাইছে, ফেইনকু দেখিও বা খেরবর আসেনি গরুর বাতান কেমন বড় কুটা দেখিও, কয়টা গরু কয়টা আসো, ওটাও শুনছি। আর শুনছি কিতা বাস্তব ইতা আসলো, ওটা বাস্তব আসলো। মুরব্বী যারা আসলো কইতে পারবা, আমরাও এখানে মুরব্বী নাই বয়স আর এখানে কমও নাই, তাও বাক্কা দেখছি যে আগে ওটা মানছে চাইছেন ফুড়িগু দিতাম কারণ উভাস মরেছি, ওটা হইতা আগে বুঝাইছেন, ওইটা আগে চাইতা। এখন যদি বড় বাতান দেখুন ওখানে দিবানি পঞ্চায়েত জি না, যদি দেখুন গরু 6টা আর বড় খেরর ফেইন দেখো না রে বা আমরা ইতা পারতাম না, আমার হুড়ি এটা খাম পারত না, বিলকুল না, ইটা দেখলে দিতাও না। বলে তে এর যারা আছে এরা দেন কিলা ফাইন কিলা কি, এটা আরেক গুঁড়ো ওলা কৃষক খেতওয়াল যারা আসন এরা মোটামুটি দেন হলা। যদি ফ্যামিলি থাকে টাউনের আপনার একটু সলিড পরিবারের থাকে, যদি মেয়ে যদি থাকে বিলকুল কোনো বাড়ির খাস কাম নাই খালি ফড়াতো রয়েছে, এরা কোনোলা দিলেই পারি আমরা খেতওয়ালের লাগি। বলে জি না, দিতা নাই। এর কারণে হলে এক সময় আসলো এখন ইটা চাই না। কোন জিনিসটা চাইয়া বিবাহ দিতাম? রাসূলুল্লাহ ফরমান দিনদারি দেখিও ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতাই। ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, দিনদারি মানে ছেলেটার ব্যবহার আদর্শ বালা আসেনি, ছেলেটার নমাজ পড়েনি, বালা মানুষের সঙ্গে চলেনি, ওগুলা তুমি তান যাচাই করিয়া তুমি তান মেয়ে বিবাহ দিও। একটা ছেলের মধ্যে যদি দিনদারি থাকে, যদি পরেশগারি থাকে, অবশ্যই ছেলেটা মেয়ের লাগি ভালো ব্যবহার করবে, ওটা চাইতা। খালি টেকা দেখিয়া না, বুঝাইছেন, খালি টেকা দেখিও জলদি দিতাম না বলে বাড়ে খালি টাইলস আর টাইলস ইলা না, কিছু যাচাই করতাম। আর মেয়েটা আনতে সময় বলা তুমি তান যাচাই করিও, মেয়েটার খাসিয়ত সম্পর্কে তুমি তান জানিও। আর 2 নম্বরে আতাকছে গিয়া মেয়েটার মারও কিছু খবর লইও। যদি মেয়েটার যদি মায়ের খাসিয়ত বালা থাকে অবশ্যই মেয়ের খাসিয়ত বালা পাইবাই। আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে এমন এক অবস্থা, ছেলে সন্তান মেয়ে সন্তান ডে মা বাবায় ফড়াই নিনা নাম স্কুলও দিছন, এলাকার প্রাইভেট স্কুল পড়াইছন, মনে হরক্কা প্রাইমারি স্কুলের পরে এমডি স্কুল বা হাই স্কুলে পড়াইছন। আশা করিয়া ছেলেটারে হাসার কলেজের মধ্যে অ্যাডমিশন দিছন। ছেলেটা কলেজও পড়িতে আছে, মেয়েটায় পড়িতে আছে, কিন্তু মা বাবার জীবনে একটা আশা থাকে, ছেলেটারে উপযুক্ত শিক্ষা দিছি, আমার ছেলেটা শিক্ষিত, একজন শিক্ষিত ভালো একটা পরিবার দেখিয়া একটা ভালো পাত্রী দেখিয়া ছেলেটারে জীবনে আমি কি কর্ম বিবাহ দিব। মা এবং বাবার জীবনে এইভাবে আশা থাকেন না না থাকে। ছেলে পড়াইছন ভালো একটা পরিবার দেখিয়া, মা বাবা চাইবা একটা ভালো ফ্যামিলির থেকে মেয়ে আনতা। এখন কলেজ ইউনিভার্সিটিতে একটা সিস্টেম হয়ে গেছে গিয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হইলে আর উপায় নেই, বুঝাইছে। আমি শুনছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝি না হইলে এন বুঝিন এক গড়ি মুখে একলা আটর, এনার বুঝিন কোনো মূল্যও নাই। শুনছি ওলা বুঝি এন বুঝিন মূল্য নাই। কলেজ ইউনিভার্সিটি ওলা সিস্টেম বর্তমানে চলে। এই এন মোটামুটি এঙ্গেজ থাকা লাগবে একজন আর, বুঝেছি। ফ্রিজ এই চলবা এন এখানে আনপড়, বুঝতে পারছি কী অবস্থা। তেও এক আলিমেওয়ালা কইসলা শুনছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কিতা, একজন উঠে বলছে গেসর ভাই, বুঝতে পারছি। আমার এক ভাই উঠে বলছেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে গেসর ভাই, বুঝতেছি। এক আউরি কইছেন না, গ্যাসর ভাইল যেন কইছেন, এক আউরি কইছেন না।
এর কারণে জীবনে একজন মেয়েরে ওলা মা বাবায় পড়াইছেন আশা করিয়া ভালো একটা পাত্র দেখে বিবাহ দিতাম। এখন কলেজ ইউনিভার্সিটিত গিয়া যদি সারা যদি রেডি বইরে না মা বাবার আর মন আর খুশ রইব যায় জি না রইত না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জীবনে একটু খেয়াল করবা, বাবায় পড়াইছন মায় পড়াইছন বড় খেয়াল করি আপনারে শিক্ষা অর্জন করাইছন। মা বাবার মন খান্তা জয় রাখার জীবনে চেষ্টা করক যাতে জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ আসে না। আপনি জীবনে আপনি ছেলে পছন্দ করার এত বেশি জলদি যাইবা না এবং মেয়েও জলদি পছন্দ করার যাইবা না। যদিও আপনার খেয়াল থাকে তবে আপনার পড়াশোনা শেষ করক সিস্টেমে যদি সুন্দরভাবে হয় তাহলে বিবাহ করেন, নতুবা মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দেওয়া যাইবা না। আল্লাহর বন্দেগানের জন্য বর্তমান সময়ে আমাদের দেশে কোনো জায়গায় দেখা যায় দুইজন এক দড়ির মধ্যে লাগিয়া আবার মারা গেছ। দেখছেন নি মাঝে মাঝে নেঠ একজনে আটজনকে ফাইতা করি গাছও দড়িত লাগিয়ে মরিয়া শেষ ও আর ফাইলানি করছে। হ্যাঁ খেনে মরছেন কোন দুঃখে? হয়তো উভয়ের মধ্যে বিশেষ করিয়া মহব্বত হইছে, তাদের সম্পর্ক হয়ে গেছে গিয়া। এখন গার্জেন উভয় গার্জেন্টর পক্ষ থাকি তাদের বিবাহ দিয়া দিন না, গতিকে দুইজন একবারে মানে ফাঁসি লাগিয়া মরি গেলা, দুইজন একবারে স্বর্গে গেলা গিয়া। এটাও কিন্তু বড় খারাপ কাজ। এটা থাকছে গে সুইসাইড, আত্মহত্যা। এই ধরনের মত থাকি আল্লাহর ওয়াস্তে পানা সকবা। যুবক ভাইয়ান খেয়াল করবা, আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে। মাঝে মধ্যে দেখা যায় বড় দুঃখ লাগে। কোনো সময় শোনা যায় হঠাৎ ছেলেটা তার জীবনের মধ্যে কোনো মেয়ের লাগে হয়তো সম্পর্ক হয়েছে, কিছু টাকা পয়সা খরচ করে লাইছি। কোনো ফ্যামিলির মধ্যে ইলা মাও হলাসন গার্জেন্টও হলাসন যে মায় একটা বার কোনোদিন প্রশ্ন করেন না তার মেয়েটারে বলে ও সামানটা তুমি হইতা কি ভাইলাই, প্রশ্ন নাই। টাকা পয়সা কিছু ছেলেদের মায়ে খাইতরা বাপরে শুনানি না, খাইতে 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 বাক্কা মোটামুটি ফুরি গেল না নি আখতে একদিন হলে কিয়র এগুলো লাগি দিতাম না বুঝেছি লাগলো বেড়া। ওর তো বড় বাদ দুকা বাজে না পঞ্চায়েত ফয়লা ছেলে অ্যাকাউন্টে পয়সাও দে খাফড়ও দে বুঝাইছেন। মায়ে সব জানে, মায়ে কিন্তু সব জানে ইলা ফ্যামিলি খাইতে পারেন। ছেলের খোঁজ খবর লইতাকে বলে বাবা তান ছেলে কোন দিকে যার নমাজ যার নিনা, বাইরা কোন জায়গাত আড্ডাদের কোন জায়গাত ঘুরের, ভালো মানুষের লগে চলেন নিনা খারাপ ছেলের লাগি চলেন। এটা খোঁজ খবর লইতা গার্জেন্টে বাবাই, আর মেয়ে সন্তানের খোঁজ খবর মায় লইতা সব সময় খেয়াল রাখতা। এইভাবে যদি কোনো মা হলে যদি এইভাবে মেয়েরারে যদি হাত ছাড়া করিয়া তখন জীবনে সেই মেয়ের কারণে জমিনও খান দিবা। যার জন্য এইভাবে কোনো ছেলের জীবনে যদি আশা দিয়া যদি কোনো মেয়ের ঐরাশা করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা একদিন না একদিন জমিনের মধ্যে তাই খান দিবা। আল্লাহর বন্দেগান কোনো জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে, আর কোনো জায়গা আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে। যদি আত্মহত্যা করিয়া থাকে তান কিন্তু জীবনে দায়ী হইবা। যার জন্য রাসূলুল্লাহ ফরমান তুমি তান দিনদারি চাইয়া একটা ছেলে পছন্দ করলাই বা মেয়েটারে পছন্দ করলাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রতাপশালী ফ্যামিলির তাকে বিবাহের পয়গাম আসলো। আল্লাহর রাসূলে ফাতিমারে কোনো জায়গাত কোনো কথা দিলা না, দিবা বলে কথা দিন না। সর্বশেষে গরিব একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর বিবাহের পয়গাম আসলো। আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলা, ধনিও চাইলা না। ইহা তককে ফাতিমারে রাসূলুল্লাহ কি করলেন, নিজে হাতে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়ে আসলাম। কিতাবত দেখলাম রাসূলুল্লাহ মেয়ে নিয়া ফাতিমারে নিয়ে আলীর বাড়ির তাই নিজে নিয়ে দিয়াইছেন। আমরার দেশ যদি ইলা কোনো বাপে নিয়ে দিন হইবা নিয়া ফুড়িয়া নিয়ে বাড়ির তুলিয়ে দিয়া গেছে কি বেটা চালাইতে পারেন না হইবাই না না। ইয়া আল্লাহ এটা কত কুটাইব ইয়া সুবহানাল্লাহ। হইব বেটা আনি দেখছো এমনি দিয়া গেছে, গাড়ি যা করে দিয়া গেছে। আল্লাহ তা মাফ করো গিলা মানছে মাতি দে নবীজিয়ে তান মেয়ে ফাতিমারে আলীর বাড়িতে ফসাই দিয়েছে। আমরা যে সবাই এনতে লইয়া যাই না
বাইয়েতে লইয়া যায় বা মামা থাকলে লইয়া যায়, বাবা যাই না, বাবা গেলেও মা তো হানাইছি, বুঝাইছি বুঝিয়া মানুষ যাই না। কিন্তু ইনু বাবা গেলে ক্ষতি না, যে নবীজি গেছেন ফাতিমার লইয়া, আমি গেলে কিতা, আমার নবীজি যেটা করছেন আমি করি না। ফাতিমারে কিতা করছেন, রসুল্লাহ তার নিজে আলীর বাড়ির মধ্যে লইয়া গেছেন, খেয়াল করছেন নিমার। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হজরতে ফাতিমারে দিছেন গরিব এক সাহাবির গড় দিছেন বিবাহ, গরিব সাহাবির গড় দিছেন বিবাহ। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য ফাতিমার বিবাহ দেওয়ার পরে ফাতিমার খোঁজ খবর রসুল্লাহ লইছেন পরে সামান্য আলোচনা তান। বিবাহর দিন ধার্য হয়ে গেল গিয়া, মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া, বিবাহ হয়ে গেছে। ইজাব কবুলের সময় খুতবা ফড়া হইল গিয়া সুন্নত। খুতবা ফড়ানি হয় না এখন চাই, খুতবা ফড়ানি হয়। খুতবা ফড়াইতে সময় ইমাম সাহেব কিতাব হয়, কিতাব পড়ে বলে সর্বপ্রথম ও আয়াতটা পড়েন, আন্নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওটা পড়েননি বলে এই হাদিসটা পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবার খুতবার মধ্যে পড়িসলা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এর অর্থ থাকছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতীয় বন্ধুসকল, তুমি তান আল্লাহরে ডরাও, ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান ও রবের ডরাও, যে রবে, যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন। এই আল্লাহ সর্বপ্রথম একজন সৃষ্টি করছেন আদম, ওই আদম তাকি মা হাওয়ারে সৃষ্টি করছেন রিজালান কাসীরা ওয়া নিসা। আর আদম ও হাওয়া তাকি আল্লাহ পুরুষ এবং নারী অধিক আল্লাহ সৃষ্টি করছেন। আদম ও হাওয়ার থেকে আল্লাহ অধিক সৃষ্টি করছেন, মানে মা হাওয়ার পেটের থেকে আল্লাহ 120 জন সন্তান আল্লাহ দান করছেন। তে 120 জন সন্তানের মা ওই লাগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক রাওয়ায়াত আছে 40 জন, খালি শুধু 40 জন। ও এই আয়াত শুনানির অর্থ কিতা, বিবাহর দিন আমাদের দেশে দেখছেন নানি গেট ধরা হয়, গেট গেট বানানি হয় না, গেট বানানি জায়েজ আছে, কোনো বাধা নাই। ই বাড়ি বিবাহ বলিয়া গেট বানাইছন, ওয়েলকাম, স্বাগতম ওতালে হয়, শুভ বিবাহ। গেট বানাইছন বিবাহর বাড়ি, এই বাড়িতে একজন মেয়ের বিবাহর কিংবা তো ছেলের বিবাহর। কিন্তু এই জায়গার মধ্যে বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে গেট বানানো হয়েছে, প্রমাণ হইল গিয়া জামাই যখন বাড়ির সামনে যখন আসবা, প্রথমে গেটও যাওয়ার পরে জামাইরে সর্বপ্রথমে মিষ্টি জাতীয় মিঠা খাবার নিয়ে একটা সুন্নত। খালি জামাই নাই, জামাইয়ের লগে যারা আসন এরারও খাওয়ানি সুন্নত। আর ও সময় কি করতা, বাড়ির মধ্যেও গেটক রাস্তার মধ্যে খুশবুদার মাখানি আর একটা সুন্নত। আতর আসিনি আমরা, জি নাই, তা হল কেন আতর নাই, স্প্রে মারিয়া বুড়াইয়া বড়াইয়া দিলাম, বুঝেছেন কি? এখান থেকে আইব বা স্প্রে মারাইব। বম বোম আমরা ইসলামে বিলকুল হুকুম নাই। অন্য জাতি অন্য ধর্মের মানুষে বম ফুটায়, এটার বর খিলাফ, এটার খিলাফ করতাম আমরা, এটার থেকে পরেজ করতাম আমরা। এখন বম না, এটা হুরিতা মারি দিছে, হয়তো হই না, দৌড়ি না, অগুন্তরে দমক দিই না, বম স্প্রে ওটা হানি মারি। গেইট মিঠা জিনিস খাওয়াইতাম। আর জামাইয়া জানতো হাসা ও বাড়ি বিয়া, আমারে ওনা আঠাইয়া মিষ্টি খাওয়াইছন, মিঠা খাওয়াইছন, চিনিও খাজুরও, বুঝতো সঠিক, ঠিক আছে। অন্তাকি জামাইরে ওই যেন খবরি বাটা কন, খবরি বাটা এটা যাইজ আছে, এটা কিতাবও আছে। খবরি বাটা যেটা আছে এটা আছে, খবরিয়ে খবর লিয়া যাইতা, আয়োগকা দাওয়াত দিতা, তখন বুঝতা ই বাড়ির সঠিক, ও বাড়িতে আমি কন্যা না যাইয়ার। কিন্তু আমরা দেশও ফাজিল বাড়াইছি, গেট বানাইলা, সুতা দল্লা, টুকন বানাইলা, ফই দরলা, ফাঁকা আনলা, রুমাল উল্টাইতরা, বুড়াইতরা, তা ফাজিল আসলে ডম, ইটা ফাজিল আমরা বানাইছি, বুঝাইছি। ইটা ফাজিল রসুমাতুল্লাহ আমরা বাড়াই দিছি, ইটা নাই। যুবক যুবতী বড় বড় কোনো গেইটও মেয়ে দেখা যায়, পূর্ণ যুবতী 14-15 বৎসরের মেয়ে সন্তান বিবাহর বাড়ি গেছন, দেখবায় আল্লাহর বন্দেগান, যাওয়ার পরে গেইটও দেখবায় বড় বড় মেয়ে সন্তান, খে গার্জেন জানি না, দেখা যায় এখন তো বাইরা লই যায় বড় জলদি সোশ্যাল মিডিয়াতে মেয়েরার ফটো তুলিয়া সারায় সাড্ডা ছাড়াও আনেন করছে, ছাড়াও উপযুক্ত মেয়ে কেনে দিত